সবাইকে স্বাগত। আপনারা যারা কারা অধিদপ্তরে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দিবেন, আজকে আমি বিগত সালের প্রশ্ন নমুনা দেখিয়ে দিব। অর্থাৎ আপনারা অনেকেই মেসেজ করতেছেন, অনেকেই কল করতেছেন যে ভাই পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে। আমি বিগত প্রশ্নটা দেখিয়ে দিলে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমি সম্পূর্ণ প্রশ্নটা দেখিয়ে দিব, বুঝিয়ে দিব সকল কিছু, এবং পরীক্ষাটি কোন টাইপে হবে, কোন কোন বিষয় থেকে আসবে সকল কিছু। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। দেখেন, আমি মূল টপিকে চলে আসছি। এই পরীক্ষাটা হয়েছিল 19/4/2024, ঠিক আছে। পরীক্ষাটা হয়েছিল 19 তারিখ 4 মাস 2024, কারা অধিদপ্তরে যারা কারারক্ষী মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দিবেন। এখানে পূর্ণমান ছিল 70, সময় ছিল 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা হবে। অর্থাৎ যদি আপনারা 2টা প্রশ্ন ভুল করেন তাহলে 1 পয়েন্ট কাটা হবে, আর যদি একটা প্রশ্ন সঠিক দেন তাহলে 2 পয়েন্ট আপনারা পাবেন। এখানে কারারক্ষীতে মাত্র 35টি এমসিকিউ থাকে। আমার কথাগুলো শোনেন আগে। 35টি মাত্র এমসিকিউ থাকবে। প্রত্যেকটি এমসিকিউর মান হচ্ছে 2। 35 দুগুণে 70 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু আপনারা যদি একটি প্রশ্ন ভুল করেন তাহলে এখান থেকে হাফ পয়েন্ট, মানে 1 পয়েন্টের অর্ধেক কাটা হবে। বুঝতে পারছেন কথাটা? আর বিশেষ করে বলে রাখি, আপনারা যারা কারা অধিদপ্তরে পরীক্ষা দিবেন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে, এই যে এখানে 4টা অপশন থাকবে, যে কোনো একটা বরাট করতে হবে। সেম এমনভাবে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। প্রত্যেকে সংগ্রহ করবেন। 100 টাকা কিন্তু বড় কথা না, আসলে আপনি পরীক্ষায় কমন পাবেন। এত টাকা গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছেন, মাঠ করতেছেন, কত কিছু, ঠিক আছে। তাই বলে রাখি, যারা যারা উত্তীর্ণ হতে চান প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। আর বিশেষ করে বলে রাখি, আপনাদের 4টি বিষয় থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টি বিষয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এখানে সর্বপ্রথম ইংরেজি পার্ট থেকে দিয়েছে, ঠিক আছে। ইংরেজি পার্ট থেকে প্রশ্নটি দিয়েছে, তারপরে দিয়েছে বাংলা থেকে, সাধারণ জ্ঞান বাংলা, এগুলো দিয়েছে। আপনারা এগুলো দেখে নেন। আমি মনে করি ইনশাল্লাহ এই প্রশ্ন প্যাটার্ন থেকে, বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো কমন থাকে। আর আমাদের সাজেশনটি যারা সংগ্রহ করবেন তাদের কথা তো বলে লাভে নেই, ঠিক আছে। প্রত্যেকে ইনশাল্লাহ পরীক্ষায় পাস করবেন। এতটুকুই, যে এখানে 35টি এমসিকিউ, এতটুকুই পরীক্ষা নাও, ঠিক আছে। এখানে কিন্তু আহামরি কিছু না। যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন, আপনার জন্য পরীক্ষায় পাস করা একদম ইজি। আর অবশ্যই বলে রাখি, প্রত্যেকেই যারা যারা পাস করতে চান তারাই শুধু সংগ্রহ করবেন। আর যারা বলেন যে দরকার নাই, নিজে ইচ্ছে করে পরীক্ষা দিব, তাহলে এটা আপনাদের ব্যাপার। আমি প্রথম থেকে আবার প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, একদম সুন্দরভাবে আস্তে ধীরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। বিশেষ করে বলে রাখি, 100 টাকার চিন্তা না করে প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। আর যে কোনো সমস্যা, আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করতে পারেন, অথবা রিপ্লাই করে, আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ। আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করেন, আমরা রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।